মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সিফাত ফারুকী, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সিফাত, আমরা দেখছিলাম আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে, তাও ঘণ্টা দেড়েক আগে, এবং এখনো বোধ করি তিনি সেখানে আছেন। কি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে একটু বলবেন, এবং তাকে অন্য কোনো মামলার আসামি হিসেবে গ্রহণ করা হয়েছে কিনা, এখন ঠিক এই মুহূর্তে আসলে ট্রাইব্যুনালে কি চলছে একটু জানাবেন আমাদেরকে সিফাত। ধন্যবাদ রাকিব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী হিসেবে বা হত্যার পরিকল্পনাকারী হিসেবে মেজর মোজাফফরকে সকালে আনা হয়েছে ট্রাইব্যুনালে। তবে এখনো তাকে ট্রাইব্যুনালে ভেতরে যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে এখনো নিয়ে যাওয়া হয়নি। আমরা জানতে পেরেছি প্রিজন ভ্যান থেকে তাকে একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। মূলত তাকে শহীদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন যে মেজর মোজাফফর হোসেন তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। এবং বিগত সময়ে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষিতেই তাকে আজকে ট্রাইব্যুনাল 2-এ আনার আদেশ দেওয়া হয়েছিল। এবং আগামী আজ বৃহস্পতিবারই তাকে আনার আদেশটি মূলত দেওয়া হয়, এবং একটু পরেই তাকে ট্রাইব্যুনাল 2-এ আনা হবে। আমরা একটু আগেই খবর পেয়েছি। এবং এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আমাদের জানিয়েছিলেন যে মানবতা বিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর অনেক যোগ সাজেশও পাওয়া গিয়েছিল, এবং সারা দেশে যে মানবতা বিরোধী অনেক অপরাধ সংঘটিত হয়েছিল তখনও এই যে মোজাফফর হোসেন তাকেও তার যে যোগসূত্র সেটিও রয়েছে বলে আমরা জানতে পেরেছিলাম। আমরা একটু পরেই তাকে দেখতে পাবো, নিশ্চয়ই তাকে এখানে আনা হবে ট্রাইব্যুনালে। যেহেতু এখনো তাকে আনা হয়নি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এখানে আনা হবে আমরা জানতে পেরেছি। এবং এ বিষয়ে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদের পর যে তথ্য আমরা পাবো অবশ্যই সেই তথ্যটি আমরা অবশ্যই আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। রাকিব, ধন্যবাদ সিফাত ফারুকী। নিশ্চয় অপেক্ষায় থাকবো আপনার কাছ থেকে নতুন নতুন তথ্যের জন্য, এবং এরপর যখন আপনার সঙ্গে কথা হবে তখন যারা চেষ্টা করব, মূলত একটি স্বাধীন কমিশন গঠন করার কথা বলা হচ্ছিল, সেটা নিয়ে আসলে আইনজীবীরা কোনো কিছু বলেছেন কিনা সেটাও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সিফাত ফারুকী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।